নমো ভয় ব্রহ্মবচিষ্ঠায় নমো নমঃ। জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য জয় নিত্যানন্দ জয়াদ্বৈত সুন্দর জয় গদাধর জয় শ্রীনিবাস জয় গৌরভক্তহীন। ওম শ্রীমদ্ ভগবদ গীতামালা মন্ত্রৈশ্চ শ্রী ভগবান বেদব্যাস ঋষিস্তব ছন্দ শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা অতুচ্চানন শ্রীসস্তং প্রজ্ঞাবাদামশ্চ ভাসতে ইতি বীজং সর্বধর্মান পরিত্যাজ্যং মামেক শরণং ভজ ইতি শক্তি অহং তাং সর্ব পাপেভ্যো মুখ্যৈশ্চ মীমাংসুষ ইতি কিলকম শ্রীকৃষ্ণ বিজেতে পাঠে বিনিয়োগ। ওম তৎসৎ ওম তৎসৎ ওম তৎসৎ। জয় গীতা জয় গীতা জয় গীতা। আজকে আমরা সমবেত হয়েছি বাংলাদেশের সিলেট জেলার কোম্পানিগঞ্জ থানাধীন মাঝেরগাঁও গ্রামে সমরজিৎ সিংহের সন্তানের অন্নপ্রাশন উপলক্ষে আপনারা দেখেন এটা পাঠ চলছে। চতুর্থ অধ্যায় পাঠ করিলে বা শ্রবণ করিলে উভয়ে তৎক্ষণাৎ ব্রহ্মবিদ্যা পাঠ মোচন হয়। পঞ্চম অধ্যায় পাঠ করিলে শ্রবণ করিলে উভয়ে পিতৃপদজনিত পাপ ও কর্ম বিনষ্ট হয়। ষষ্ঠ অধ্যায় পাঠ করিলে শ্রবণ করিলে উভয়ে দুর্ভাগ্য নাশ হয়। সপ্তম অধ্যায় পাঠ করিলে শ্রবণ করিলে উভয়ে মতি নির্মল হয়। অষ্টম অধ্যায় পাঠ করিলে শ্রবণ করিলে উভয়ে অবক্ষ বক্ষ ভোজন পাপজনিত কর্ম বিনষ্ট হয়। নবম অধ্যায় পাঠ করিলে শ্রবণ করিলে উভয়ে পৃথিবীতারের সমতুল্য হয়। দশম অধ্যায় পাঠ করিলে শ্রবণ করিলে সমস্ত পাপের বিনাশ হয়। একাদশ অধ্যায় পাঠ করিলে বা শ্রবণ করিলে ব্রহ্ম লাভ করিয়া মুক্তি জীবন মুক্তি লাভ করিয়া থাকে। দ্বাদশ অধ্যায় পাঠ করিলে স্থিরা বিশুদ্ধ ভক্তি লাভ করিয়া যোগী হয়। ত্রয়োদশ অধ্যায় পাঠ করিলে জ্ঞান নেত্রের প্রকাশ হেতু নির্মল্যে পুরস্তন লাভ হয়। চতুর্দশ অধ্যায় পাঠ করিলে অসময্যের যজ্ঞের অধিক ফল লাভ হয়। পঞ্চমদশ অধ্যায় পাঠ করিলে বা শ্রবণ করিলে নির্মল্য জ্ঞান লাভ করিয়া মুক্তি লাভ করেন। সেইরূপ ষোড়শ অধ্যায় পাঠ করিলে শ্রবণ করিলে সংসার বন্ধন হইতে মুক্তি লাভ করিয়া থাকে এবং সপ্তমদশ অধ্যায় পাঠ করিলে বা শ্রবণ করিলে উভয়ে বাজপেয় যজ্ঞের পথ লাভ হয়। ভক্তির সহিত ভক্ত যদি অষ্টাদশ অধ্যায় পাঠ করেন বা শ্রবণ করেন বিশুদ্ধ ভক্তি লাভ করিয়া মুক্ত হন, ইহাতে কোনো সন্দেহ নাই। ব্রহ্মরূপাত সুতকে বলিলেন সমস্ত গীতা পাঠের যেটুকু ফল তাহা বলিয়া শেষ হয় না। ইতি ওম তৎসৎ ওম তৎসৎ ওম তৎসৎ। ওম অজ্ঞানতিমিরাম দৈত্য জ্ঞান অর্জন শলাকয়া চক্ষুরমিলিতং যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। শরণাগত কিঙ্কর
করে কুলকুণ্ডলী করে তুমি